একটানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে বাচ্চারা বলতেছে খিচুড়ি খাবে, নরম খিচুড়ি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো হচ্ছে খিচুড়ি এমনিতে খাওয়া হয়, ওর বাবা নরম খিচুড়ি তেমন একটা পছন্দ করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আসলে প্রসেসিং শুরু করছিলাম খিচুড়ির জন্য, তারপরে আবার চিন্তা করলাম ওর বাবা তো খিচুড়ি খায় না, নরম খিচুড়ি খাবে না। তো আমার বড় ছেলে বলতেছে, আম্মু তুমি রান্না করতেছো, ভিডিওটা করো। তো ভিডিওটা ও নিজেই করতেছে। তারপরে হচ্ছে বললো, আচ্ছা আম্মু খিচুড়ি করার দরকার নাই, তোমার হাতের পটল দিয়ে মুরগি দিয়ে তুমি তো রান্না করো, খুব মজা হয়। বাসায় লোক সংখ্যা বেশি আছে, মোটামুটি খারাপ না। তা আসলে মশলার পরিমাপটা দেখাতে পারি না কী কী দিয়েছি, এটা আসলে আগে প্ল্যানিং ছিল না যে ভিডিও করার। তারপরে হঠাৎ করে ছেলে যখন বলল তখন ভিডিও করা শুরু করেছি। অন্য একদিন যদি রান্না করি তখন হচ্ছে মশলার পরিমাপটা দেখিয়ে দিব। তো হচ্ছে আসলে রান্না শুরু করেছিলাম। আর এই সবজিটা হৃদয় খুবই পছন্দ করে। হৃদয়ের বেগুন আর পটল ও খুবই পছন্দ করে। বেগুন যেভাবে রান্না করি না কেন ওর খেতে খুবই ভালো লাগে, আর পটলটা খুবই পছন্দ করে। আর হচ্ছে তখন আসলে মুরগির যে সলিড মাংসটা কম দিয়ে তারপরে হাড়সহ যে মাংস থাকে ওইগুলা দিয়ে এই রান্নাটা আমি করি মূলত। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। বিশেষ করে এটা হৃদয়ের জন্য করা। হৃদয় যখন যা খেতে চায় আমি চেষ্টা করি আসলে ওর জন্য করতে। ও আসলে ওর আবদারের জায়গাটা হচ্ছে আমি। যা কিছু আবদার করে ওর মায়ের কাছেই করে, ওর বাবার কাছে তেমন একটা কোনো কিছু আবদার করে না। যা কিছু আবদার করুক না কেন সব আমার কাছে আবদার করে, বাবার কাছে তেমন একটা করে না। আর মেজো ছেলের বায়নার জায়গা হচ্ছে তার বাবা। যা কিছু বায়না করে তার বাবার কাছেই বায়না করে। তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক এক বাচ্চার চিন্তা ভাবনা এক এক রকম। আসলে অনেকে বলে বৃষ্টি হলে খিচুড়ি খেতেই হবে, এটা নাকি বাধ্যতামূলক, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমি বৃষ্টি ছাড়াও খিচুড়ি করি। আর হচ্ছে বাসার কর্তা নরম খিচুড়ি তেমন একটা খায় না, খেতে চায় না বলতে খেতে পারে না ও। আর হচ্ছে ও ঝরঝরা খিচুড়িটা বেশি পছন্দ করে। আর আমি আমার বড় ছেলে হৃদয় নরম খিচুড়িটা খুবই পছন্দ করি। বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করে, মাংস দিয়ে, আর সাথে কয়েক আইটেমের ভর্তা থাকলে আরও বেশি ভালো লাগে। তো আসলে এত সময় নাই, বাচ্চা কোচিংয়ে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের গ্যাসের অনেক প্রবলেম, গ্যাস থাকে না। হচ্ছে সিলিন্ডার দিয়ে রান্না করতে হয়, এক চুলা দিয়ে রাতের বেলায় 2টা-3টা বাজে গ্যাস আসে। তো তখন তো আসলে এগুলো করা সম্ভব না। আর বাচ্চাদের যেহেতু স্কুল খোলা, বাচ্চাদের কোচিং থাকে, টিউশন থাকে, হুজুর থাকে, স্কুল সব মিলে অত সময় আমারও হয় না, বাচ্চারাও সময় দিতে পারে না। তো আজকে কোনো কারণে হয়তো হৃদয় স্কুলে যেতে পারে না, বিদে আমাকে বললো যে আম্মু খিচুড়ি করো। তো খিচুড়ি করতে গিয়ে আর খিচুড়ি করা হলো না, রান্নাই করে ফেললাম সবজিটা। তো আসলে কে কে এইভাবে রান্না করেন বা কে কে পছন্দ করেন জানাবেন। বা হচ্ছে কেউ খারাপভাবে নেবেন না যে এভাবে রান্না করতেছে কেন। আসলে যে যার যেমন রুচি, যে যেভাবে খায়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই। কেউ খারাপ মন্তব্য করবেন না। যদি আপনাদের বাজে লাগে তাহলে ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।